মিষ্টি কুমড়া দিয়েও যে এত মজার রেসিপি তৈরি করা যায়, আপনি যদি এটা বাসায় না তৈরি করে খান তাহলে এর স্বাদ কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে মিষ্টি কুমড়া দিয়ে নতুন পদ্ধতিতে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। রেসিপি খুবই সহজ রান্না করা, কিন্তু খেতে এতটাই মজার যে কেউকে রান্না করে খাওয়ালে একদম চেটেপুটে খেয়ে ফেলবে। তো এর জন্য লাগবে মিষ্টি কুমড়া। আমি এখানে একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা এভাবে কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে স্লাইস করেছি। বেশি ভারী না, আবার খুব বেশি পাতলাও না। এখন একটা প্যানে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার এগুলোকে আমি হালকা ভেজে নিব। বেশি ভাজবো না, জাস্ট এর গায়ে হালকা ব্রাউন কালার আসলেই আমি এটাকে উঠিয়ে নেব। দর্শক, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকের মিষ্টি কুমড়ার রেসিপি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটু ভেজে নেব, তাই প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। সামান্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো ছিটিয়ে মেখে নিচ্ছি ভালো মতো। খুব ভালো করে মাখাতে হবে যেন মশলাটা মাছের ভেতর ঢুকে যায়। এবার আগে থেকে প্যানে যে তেলটা ছিল সেম তেলেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, কিন্তু কেন বা কী কারণে পছন্দ করে থাকে না জানি না, তবে এটা খুবই সুস্বাদু একটা মাছ। একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে এবং একটু বেশি সময় নিয়ে এটাকে ভাজলে খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। কাঁটা ছাড়া এই মাছ খেতেও যেমন মজা, আর খাওয়ার সময় কোনো প্রকার ঝামেলা ছাড়াই খাওয়া যায়। তো দেখুন আমি মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এরপর অ্যাড করছি আদা ও রসুন বাটা 1 চামচ। কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তাই আগে একটু পানি দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ভেসে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এরপর কুমড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে কুমড়াগুলো একটু উপর নিচ করে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এটা বলক আসার আগ পর্যন্ত। ফিরে আসলাম 7-8 মিনিট পর। আমি এর মাঝে কয়েকবার এটাকে নেড়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব একে একে। এরপর এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো দর্শক, তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের মজাদার এক রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।